আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসন 29 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের লেসনটি আমরা শুরু করব। আজকের লেসনে আমরা আলোচনা করব কি নিয়ে? ট্রান্সফর্ম নিয়ে। ঠিক আছে, আজকের লেসনে আমরা আলোচনা করব ট্রান্সফর্ম নিয়ে। তো ট্রান্সফর্ম সিএসএস যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম প্রপার্টিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে রয়েছে অনেকগুলো ভ্যালু। ঠিক আছে, তার মধ্যে অনেকগুলো ভ্যালু রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেগুলো কাজের, সেই ইম্পর্টেন্ট ভ্যালুগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে লেসনে আমরা এই সারাক্ষণ আজকের লেসনটি জুড়ে আমরা আলোচনা করব এই প্রপার্টিগুলো নিয়ে এবং ভ্যালু নিয়ে। ঠিক আছে, ট্রান্সফর্মটা হচ্ছে ভ্যালু এবং স্কেল এক্স ওয়াই, রোটেট, স্কিউ, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটি কথা হচ্ছে, যদি আপনি লিস্ট আকারে একেবারে শুরু থেকে আমাদের লেসন বা এখানে আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। প্লেলিস্টটি এখানে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলেন শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মের মধ্যে রয়েছে স্কেল। এটাকে আমরা যেই দিয়ে করতে পারি সেটা হচ্ছে নাম্বার, একটা অথবা অনেকগুলো ডাবল দিয়ে করতে পারি। ঠিক আছে, স্কেল এক্স, স্কেল ওয়াই। তার আগে প্রিভিয়াস ক্লাসে আমি যখন মাঝে মধ্যে ট্রান্সফর্ম প্রপার্টিটা নিতাম, তখন কিন্তু আপনারা হয়তো ভাবতেন যে ট্রান্সফর্ম এটা প্রপার্টিটা আবার কি, এটা নিয়ে তো আলোচনা করি নাই। আমি তখনও বলেছি যে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব ট্রান্সফর্মের ফুল প্রয়োজনীয় যেই ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, সবসময় আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডারের মধ্যে আমরা দুইটি ফাইল তৈরি করি। একটি হচ্ছে index.html, আরেকটি হচ্ছে style.css। তো আমরা index.html এবং style.css এটাকে আমরা কি করব, যেমন এই যে এখানে এটাকে আমরা দুভাবে ওপেন করব। একটি হচ্ছে ব্রাউজার আর একটি হচ্ছে এডিটর দিয়ে আমাদের। তা আমরা এডিটর এবং ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি। তো আমরা আজকে সরাসরি এখানে শুরু করব। ঠিক আছে, তা আমরা যখন HTML এক্সটেনশন আমরা যেভাবে আনবো, সেটা হচ্ছে শিফট চেপে নোটস অফ এক্সক্লেমেশন দিব, দেন আমরা এন্টার দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেলের মধ্যে আমরা যদি আজকে লেসনটি লিখে রাখি তাহলে ভালো হয়, লেসন 29। ওকে, এই যে টাইটেলের নিচে অর্থাৎ হেডের ভিতরে এই যে দেখেন, এটা হচ্ছে হেডের শুরু আর এটা হচ্ছে হেডের শেষ। তা আমরা হেডের শুরু এবং শেষ, এটার এই মাঝখানে যে টাইটেল, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমরা এখন লিঙ্ক করব। কাকে লিঙ্ক করাবো? আমাদের সিএসএসকে। যেহেতু আমরা style.css নামে আরেকটি ফাইল নিয়েছি, সেজন্য আমাদের সিএসএসটাকে আমরা লিঙ্ক করাবো। যদি আমরা লিঙ্ক না করাই তাহলে আমরা যখন স্টাইল করব, সিএসএস করব, তখন কিন্তু কাজ করবে না। এটা কিন্তু খেয়াল করে আপনারা প্রতিদিন লিঙ্ক করিয়ে নেবেন, কেমন? তো চলেন, আমাদের লিঙ্ক করা হয়ে গিয়েছে। এখন আমরা বডিতে চলে আসবো। আমরা আজকে আলোচনা করব, প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেল, ট্রান্সফর্ম স্কেল নিয়ে আলোচনা করব। ওকে, আসেন। তো আমরা যদি এখানে প্রথমে একটি ডিভ নিই, কি নিব? আমরা ডিভ নিব। আমি যদি লিখি যে ডিভ ট্যাগ, এটা লিখলাম এবং এন্টার দিলাম। দেওয়ার পরে মাঝখানে আমি যদি h1 লিখি, h1 দিয়ে যদি আমরা লিখি যে দিস ইজ মাই প্র্যাকটিস ডে, তারপরে আমি কি করলাম, সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম। তো আমরা যদি সাধারণ h1টাতেও লিখি তাহলে কিন্তু এইভাবেই আসবে। ঠিক আছে, আমরা ডিভে কেন নিচ্ছি? ডিভে নেওয়ার কারণ হলো, আমরা যখন সিএসএস করব, এখন আমরা কিন্তু আমরা এখানে কি নিয়েছিলাম ক্লাসের মধ্যে, ডিভ ট্যাগ। তো আপনারা এইভাবে কপি করে
এটাকে সিএসএস এ এনে এইভাবে ডট দিতে হবে অবশ্যই, যেহেতু ক্লাস আছে। ক্লাসের জন্য আমরা জানি যে ক্লাস লেখা থাকলে সেজন্য ডট লিখতে হয়। হ্যাঁ, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমরা ওই ট্যাগটাকে নিয়ে আসলাম, দেন আমরা কার্লি ব্র্যাকেট দেব। এখন আমরা যদি এটাকে একটা করি আর কি, এখন যদি আমরা এটাকে একটা কালার দেই, অথবা আমরা একটা উইডথ, তার মানে এটাকে একটা সাইজ করি আর কি। হ্যাঁ, একটা উইডথ যদি দেই, উইডথ আমি যদি দেই যে 500 পিক্সেল, আর হাইট যদি আমি দেই যে হাইট ধরেন আমি দিলাম 300 পিক্সেল। হ্যাঁ, আর এটা কালার যদি আমি দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু দিব, হ্যাঁ, দেন আমরা সেভ দিব, তারপর আমরা রিফ্রেশ দিব। এইভাবে কিন্তু আমরা সবাই দেখছি এবং আমরা জানি। হ্যাঁ, তো এবার আমরা প্র্যাকটিস করব কি দিয়ে। এক ক্লাসের মধ্যে আমরা যদি বলি যে এই যে দিস ইজ মাই প্র্যাকটিস ডে, এই লেখাটাকে আপনারা কিভাবে মাঝখানে আনবেন। হ্যাঁ, এই লেখাটাকে মাঝখানে আনতে হলে আপনি অবশ্যই এটাকে ধরবেন, দেন আপনি নিচে চলে আসবেন, এটা লিখবেন, দেন আপনি কিসের মধ্যে লিখেছিলেন, H1 এর মধ্যে। হ্যাঁ, এখন যদি আপনি দেন যে টেক্সট অ্যালাইনটা দিবেন, আপনি টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন কি হয়, লেখা মাঝখানে গেল। এখন আপনি এটাকে মাঝখানে কিভাবে নিয়ে আসবেন, মাঝখানে নিয়ে আসতে হলে দেখেন এখানে হাইট কত দিলাম আমরা, 300 পিক্সেল। আমরা যদি এটাকে দিই যে লাইন হাইট আমরা যদি দিই 300 পিক্সেল, এখানে হাইটটি যত দিবেন এইখানে লাইন হাইটটি তত দিবেন, দেন রিফ্রেশ দিবেন। লেখা আমাদের মাঝখানে চলে এসেছে। তো আজকে একটা ক্লাসের মধ্যে কিন্তু আরেকটি জিনিস দেখিয়ে দিলাম যে আপনাদের কোনো ডিবের মধ্যে যদি আপনি লেখা নেন বা কোনো ইমেজ নেন, কোনো পিকচার নেন, কোনো কিছু নেন, সেটাকে মাঝখানে কিভাবে আনবেন। হ্যাঁ, তো সেটাকে আপনি এইভাবে মাঝখানে নিয়ে আসতে পারবেন। ওকে, এবার আসি আমাদের টপিকসে। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্কেল। ঠিক আছে, স্কেল নিয়ে আমরা আলোচনা করব। এখন আসেন আপনি আপনার সিএসএস এ চলে আসেন। ঠিক আছে, আপনি কি করবেন, আমাদের প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম। আমাদের প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে আমরা কি নিয়ে দেখব, স্কেল। দেখেন এসসি লেখার সাথে সাথে কিন্তু স্কেলটা এখানে চলে এসেছে, এন্টার দিবেন। যদি অটোমেটিক এভাবে চলে আসে এন্টার দিবেন, যদি অটোমেটিক না আসে তাহলে লিখবেন যে SCALE, স্কেল। যেহেতু সবাই হয়তো ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে প্র্যাকটিস করেন, অনেকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে হয়তো করেন, তো তাদের জন্য কিন্তু এইভাবে লিখতে হয়, আপনারা কিন্তু লিখবেন। বা অনেকে মোবাইলে লিখেন, মোবাইলে এভাবে কিন্তু লিখবেন। ট্রান্সফর্ম প্রপার্টিটা দেওয়ার পরে আপনি ভ্যালুতে লিখবেন কি, স্কেল। তারপরে দেখবেন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি 1 দিতে পারেন। দেখেন 1 দিলাম, আমি জাস্ট 1 দিলাম এবং সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। কোনো কিছু দেখতে পাচ্ছেন, কোনো ইফেক্ট, কোনো কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পারেন, কারণ আমরা যে 1টি দিয়েছি, 1টি এই যে 1 হচ্ছে নর্মাল, মানে ডিফল্টভাবেই কিন্তু 1 থাকে। তা আমরা যদি .5 দিই, .5 একটু বাড়াইলাম এবং সেভ দিলাম, রিফ্রেশ দেব। দেখেন এখন কিন্তু সে বেড়ে যাচ্ছে, চারোপাশে এট এ টাইমে চারোপাশে কিন্তু সে বেড়ে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, আপনি কি করবেন, আপনি হয়তো চারোপাশে একসাথে চান নাই যে বেড়ে যাক, তখন কি করবেন তখন আপনি এটা করতে পারেন, এখানে x দিতে পারেন, x। এই যে যেমন আমরা x নিয়ে আলোচনা করেছি, স্কেল xটা কি, xটাই হচ্ছে আপনি যখন এক পাশ বাড়াবেন, ঠিক আছে, যেমন ডানে এবং বামে বাড়াবেন, x এবং y। তো x বরাবর এবং y বরাবর y-টা কি, এটা তো আগে আমাদের জানা উচিত না? আমরা যদি এটা আগে জেনে নিই যে y কি,
দেখেন হোয়াট ইজ এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই দ্বারা কি বুঝি? এক্স ওয়াই হচ্ছে এই যে দেখেন এই আঁকটি শোয়ার মধ্যে যে আঁকটি আছে, শুয়ে আছে, এই আঁকটিকে হচ্ছে এক্স, মানে এটা হচ্ছে যখন এটা হচ্ছে আপনার বাম পাশ, এটা হচ্ছে আপনার ডান পাশ, তো ডান থেকে বামে যখন যাবে তখন এটা হচ্ছে এক্স বরাবর, এটা কি এক্স বরাবর। আর উপর থেকে নিচে যখন আপনি নামা উঠা বসা করবেন উপর থেকে নিচে, সেটা হচ্ছে ওয়াই বরাবর। তা আমরা যদি চলে আসি এক্স এবং ওয়াই আমরা মোটামুটি বুঝেছি, তারপর আপনারা কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন, দেন আপনারা বুঝতে পারবেন। আমরা এক্সের ইয়েটা যদি 2 করে দেই এবং আমরা যদি সেভ দেই, রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের লেখা কিন্তু এক্স বরাবর এদিকে বেড়ে যাচ্ছে। আপনি আরও বাড়ান, দেখেন আপনি যদি 4 করে দেন, এবং সেভ দেন, দেন রিফ্রেশ দেন, দেখেন আপনার লেখা এবং পুরো ডিপটা এদিকে কিন্তু বেড়ে যাচ্ছে। বাট আমরা কিন্তু এটাকে বাড়াইনি, আমরা এখানে একটি উইড দিয়েছিলাম 500 পিক্সেল, এটাকে একটি উইড ধরে দেওয়ার পরও সে বেড়ে যাচ্ছে। তাকে আমরা একটা উইড দেওয়ার পরও দাগ দিয়ে রাখছি যে 500 পিক্সেলের উপরে যেতে পারবেন না, তারপরও আমরা তাকে বের করে নিয়ে আসতে পারবো কিভাবে? স্কেলের এই যে ট্রান্সফর্ম স্কেলের মাধ্যমে, এক্সের মাধ্যমে। আচ্ছা, তো আসেন আমরা এখন এক্স দেখলাম। এক্স তো আমরা জানি যে শোয়ার মধ্যে যেটা, সেটা হচ্ছে এক্স। এখন আমাদের এটাকে বেড়ে যাচ্ছে, পয়েন্টটা এটা এক্স বরাবর বেড়ে যাচ্ছে। আমরা চাইতেছি এক্স বরাবর বাড়বে না, আমরা চাইতেছি যে ওয়াই বরাবর বাড়বে, বা এক্স বরাবর এবং ওয়াই বরাবর উভয়ভাবে বাড়বে। তখন আপনি শুধুমাত্র এখানে স্কেল দিয়ে মাঝখানে পয়েন্টটি বসাবেন। যেমন আমি যদি এক্স কেটে দেই এবং সেভ দেই, তাহলে দেখেন সে কিন্তু উভয় দিকে উপরে এবং নিচে সে কিন্তু বেড়ে গিয়েছে, উপরে নিচে সে বেড়ে গিয়েছে। আচ্ছা, এবার আসেন আপনি শুধুমাত্র ওয়াই বরাবর, তার মানে উপরে নিচে বাড়াবেন, বাট তবে ওয়াই এবং এক্স এই দুইটা কিন্তু বড় হাতের অক্ষর দিতে হবে, তা না হলে কাজ করবে না। হ্যাঁ, তো আপনি যখন উপরে নিচে বাড়াবেন তখন শুধুমাত্র ওয়াইটি লিখবেন এবং সেভ দিবেন, রিফ্রেশ দিবেন। দেখেন আমাদের এটা কিন্তু উপরে নিচে বেড়ে গিয়েছে। ঠিক আছে, উপরে নিচে যখন আমরা আমাদের বর্ডার ছিল, আমাদের ডিপটা ছিল কত? 500 পিক্সেল এবং আমাদের হাইট ছিল 300 পিক্সেল। তা আমরা লাইন হাইট করে দিয়েছিলাম কত? 300 পিক্সেল। যার কারণে আমাদের লেখাটাও এখন কিন্তু আমাদের 300 পিক্সেল অনুযায়ী এইখানে হয়, এই সোজা হওয়ার কথা, এই যে সোজা। কিন্তু আমরা যখন ট্রান্সফর্ম স্কেল ওয়াই দিলাম তখন সেটা বেড়ে গেছে, বাট আমাদের লেখা কিন্তু মাঝখানে এইভাবে মাঝখানে যাবে না। তো আপনি যদি লাইন হাইট বাড়িয়ে দিন তাহলে হয়তো যাবে। ঠিক আছে, ওকে। তা আসেন এবার আমরা কিন্তু স্কেল এক্স, স্কেল ওয়াই দেখলাম, তবে আমি এখানে লিখেছি নাম্বার 1 অর মোর। তার মানে আপনি এক নাম্বার এবং তার মানে একটি সংখ্যা এবং ডাবল সংখ্যা এক্স এবং ওয়াই, এটাকে আপনি একটি ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে এভাবে। আসেন, যেমন আমি এখানে স্কেল দিয়েছিলাম কত? ওয়াই দিয়েছিলাম তখন, ওয়াই 4। এখন আমি যদি জাস্ট স্কেল 4 লিখি এবং একটি কমা দিলাম, দেন আবার এখানে লিখলাম 4, প্রথম যেটা সেটা পাচ্ছে এক্স বরাবর, এক্স তার মানে ডানে এবং বামে। তারপরে যে ভ্যালুটা সেটা পাচ্ছে আপনাদের উপরে এবং নিচে। তো আমরা যদি সেভ দেই এবং রিফ্রেশ দেই, দেখেন সে উপরে এবং নিচে এট এ টাইমে পেয়েছে। হ্যাঁ, তা আপনি এখানে 2টি সংখ্যা দিয়েও এটা করতে পারেন, অথবা জাস্ট যদি 4 লেখেন, যেমন একটি 4 আমরা যদি কেটে দিই এবং আপনি সেভ দেন, আপনি রিফ্রেশ দেন, কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নেই। তো চেঞ্জ নাই কেন? এই যে 4 দিয়েছেন, 4 দিয়েছেন, স্কেলটা কিন্তু এখন 4 দেওয়াতে সে এক্স এবং ওয়াই বরাবর পেয়ে গেছে। তা আপনি কিন্তু একটা সংখ্যা দিয়েও করতে পারেন, আপনি কিন্তু ডাবল সংখ্যা দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখলাম কি স্কেল। এবার আসেন রোটেট। তা আমরা একটি ডিপ দিয়েই আমরা সব কিছু করবো। যদি এখানে একটি মার্জিন দিই, মার্জিন লেফট, অথবা আমরা মার্জিন অটো দিয়ে দিই। হ্যাঁ,
মার্জিন টপ বটমে আমরা যদি দিয়ে দেই 100 পিক্সেল, মানে আমাদের যে ডিপটা এটা উপর থেকে একটু নিচে নামাইলাম, 100 পিক্সেল দিলাম টপে আর বটমে। আর লেফটে এবং রাইটে যদি দেই অটো, কেন অটো দিব জানেন? কারণ আমাদের উইথ ডিপটা হচ্ছে আমাদের ডিপটা হচ্ছে কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা যদি কোনো ব্লক লেভেল এলিমেন্টকে আমরা যদি কোনো একটা উইথ দিতে যাই তখন কিন্তু তাকে মার্জিন অটো দিয়ে মাঝখানে নিতে হয়। এবার আমরা এন্টার দিয়ে সেভ দিব এবং রিফ্রেশ দিব। সে কিন্তু আমাদের এখন আমার যে ডিসপ্লেটা আছে এটার মাঝখানে কিন্তু সে চলে এসেছে। এই কারণে আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে সহজ হবে। ওকে ওকে, এবার আসেন আমরা দেখব এবার কি নিয়ে, আমরা দেখব এবার রোটেট নিয়ে। রোটেটটা কি? রোটেট আমরা তো জানি কোনো কিছু রোটেশন মানে ঘোরা, ঘূর্ণায়ন করা, এদিকে এদিকে ঘোরা বা এদিকে এদিকে ঘোরা, এটা কি বলা হয়? রোটেট। চক্র মানে এদিক থেকে এদিক ঘোরাটা কি বলা হয়? রোটেট। ঠিক আছে, মানে চক্র। হ্যাঁ, এবার আমরা যদি এখানে আসি এবং আমরা লিখব যে কি ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি দিব আমরা? রোটেট। এবারে ট্রান্সফর্মটা আমরা কি দিব? রোটেট দিয়ে করব। রোটেটের মধ্যে দেখেন আমি এখানে লিখেছি যে রোটেট হচ্ছে ডিগ্রি দিয়ে, ডিগ্রিস মানে ডিগ্রি। এগুলা তো হচ্ছে আমরা নাম্বার দিয়ে করেছি, এটা হচ্ছে ডিগ্রি দিতে হবে। তো কীভাবে ডিগ্রি দিবেন? সিম্পল, এখানে আসেন, আবারও আপনাদেরকে ডিফল্ট ডিপটি দেখাই। এই হচ্ছে আমাদের ডিফল্ট, নর্মালি এভাবে আছে। ঠিক আছে, আসেন এইবার আপনি এখানে যদি লেখেন যে 20 ডিইজি শর্টকাটে আমরা লিখব যে ডিগ মানে ডিগ্রি। হ্যাঁ, এবং সেভ দিবেন, রিফ্রেশ দিবেন। দেখেন আমাদের ডিপটি কিভাবে ঘুরে গেছে। ঠিক আছে, ঘুরে গেল না? এখন আপনি যদি এখানে বাড়া কমা করবেন, আপনারা প্র্যাকটিস করবেন যখন, তখন কিন্তু এভাবে একেবারে আমরা জানি যে রোটেট মানে ডিগ্রি আমাদের কত আছে? 0 থেকে কত 90 ডিগ্রি, তারপরে কত আছে 180 ডিগ্রি, তারপরে কত আছে 360 ডিগ্রি, একেবারে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়, চক্র করা যায়। মানে আপনি ধরেন 100 নাম্বারের একটি চক্র, এখন আপনি যদি 0 থেকে শুরু করে 100 পর্যন্ত ফিরে আসেন সেটাকে বলা হয় 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি, একেবারে সে পুরো ঘুরে এসেছে। হ্যাঁ, আপনি যদি মাঝখানে আসেন সেটাকে বলা হয় কত? তো আমরা এখন দেখব যে 90 ডিগ্রি দিয়ে, দেখেন সেভ দেব এবং রিফ্রেশ দেব, 90 ডিগ্রি সে কিন্তু এভাবে হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আসেন আমরা দিব 180 ডিগ্রি এবং সেভ দেব। আমাদের লেখা নিচে চলে আসছে, লেখার দেখেন লেখার এদিকে এগুলো কিন্তু লেখা উল্টে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের ডিপটা কিন্তু 180 ডিগ্রি সে ঘুরে গেছে। আমরা যদি এখানে লিখি 360 ডিগ্রি, 360 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল করব, সরি অ্যাঙ্গেল না, আমরা এটাকে রোটেট করব। হ্যাঁ, 360 ডিগ্রি রোটেট করব, অ্যাঙ্গেলটা করতে হয় এসকিউ দিয়ে। হ্যাঁ, সেভ দেবেন। দেখেন এটা কিন্তু আমাদের পুনরায় মানে 0 থেকে 100-তে গেলে যেমন হয় সেম 0 থেকে 100-তে চলে আসছে, তার মানে আমাদের আগের জায়গায় চলে আসছে। এটাকে যদি জাস্ট আপনি 0 ডিগ্রি করেন এবং সেভ দেবেন, তো 0 ডিগ্রি করলে যা হয় 360 ডিগ্রি করলেও তাই হয়। সো 0 ডিগ্রিও করতে পারেন, 360 ডিগ্রি করতে পারেন। হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি জাস্ট এখানে লিখলেন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এর মাঝখানে যে ডিগ্রিগুলো আছে যেমন 40 ডিগ্রি আমরা কেমন দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনারা যত খুশি তত ডিগ্রি দিয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করে দেখবেন যে কোনটার কাজ কি হয়। তখন আপনি প্রজেক্টে যখন যেভাবে করতে চান সেইভাবে করতে পারবেন। আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ধরেন একটা ডিপকে এইভাবে রোটেট করা লাগলো, তখন আপনি কিভাবে করবেন? রোটেট যদি ট্রান্সফর্মে রোটেট এই ভ্যালুগুলো না জানেন, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা কিন্তু A to Z দেখবেন, ওকে, এবং প্র্যাকটিস করবেন, একবার না পারলে কয়েকবার করবেন। তো রোটেট নিয়ে আমরা দেখলাম ডিগ্রি, কিভাবে আপনি
0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আপনি ঘোরাতে পারেন। তারপর আমরা দেখব স্কিউ। হ্যাঁ, স্কিউটাও আমরা কি দিয়ে করব? ডিগ্রি দিয়ে করব। তো ডিগ্রির এখানে যদি আপনি ডিইজি না লেখেন তাহলে কিন্তু আপনার এখানে কাজ করবে না। হ্যাঁ, চলে আসেন। এবার আমরা ট্রান্সফর্মের এখানে লিখব যে, তবে আমি বলে রাখি রোটেট এবং স্কিউ এই দুইটার কাজ মোটামুটি সেম। একটা অ্যাঙ্গেল করে, একটা মনিয়ে দেয়, এদিক থেকে এদিক মনিয়ে দেয়, আর একটা ঘুরায়। ঠিক আছে, তো আমরা যদি এটাকে দেই এসকিউ, হ্যাঁ এসকিউটা সাধারণত এসকিউ দিয়ে দেখি আমরা যদি লিখি যে 20 ডিগ্রি এবং সেভ দিব, রিফ্রেশ দিব, দেখেন আমাদের লেখা এখন কেমন হয়েছে। এটা হচ্ছে এসকিউ। এসকিউ দিয়ে আমাদের লেখাকে এইভাবে পুরো শোয়ায় রাখতে পারি। হ্যাঁ, সো দেখবেন কিভাবে কত দিলে কত হয়, এভাবে আপনারা কত দিলে কেমন হয় এগুলো দেখবেন। দেখার পরে আপনার ধারণা থাকবে, যখন প্রজেক্ট করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার এগুলো কিভাবে করতে হয়। আপনি খুব মডার্ন ওয়েতে খুব সুন্দরভাবে আপনার অনেক সুন্দর ইফেক্ট করতে পারবেন এই যে ট্রান্সফর্ম এগুলো দিয়ে। ঠিক আছে, তো আমরা ট্রান্সফর্মের এখানে আমরা দেখলাম স্কেল, তারপরে আমরা দেখলাম রোটেট, এখন আমরা দেখতেছি স্কিউ। স্কিউটা ওই ইয়ের মতো, স্কেলের মতো। আপনি যদি এটা করেন, যেমন এটার মধ্যে ডাইরেক্ট জাস্ট একটা ডিগ্রি দিয়ে দিলেন, এখন আপনি এটার মধ্যে শর্টকাটে এক্স বরাবর যেটা সেটা করতে পারেন, আবার ওয়াই বরাবর যেটা সেটাও করতে পারেন। যেমন আমরা যদি এখানে লিখি যে 50 ডিগ্রি, সেভ করেন, দেখেন কেমন হয়। হ্যাঁ, কোথায় গেল? তার মানে এটা একবারে সোজাসুজি হয়ে গেছে, এই জন্য দেখেন না। ঠিক আছে, আমরা যদি এটা করে দেই 90 ডিগ্রি, 90 ডিগ্রি এবং সেভ দিব, দেখেন এখন কেমন হয়েছে। তো স্কেলটা যেটা এসকিউটা, হ্যাঁ এটা কিন্তু কাজ এইরকম। হ্যাঁ, তো বেশিরভাগ এসকিউর কাজটা এক্স বরাবর করলে ভালো হয়। যেমন আপনি যদি এখানে এক্স দেন, এক্স মানে আমরা জানি যে এক্স বরাবর সে কাজটা করতেছে, সরি আমরা জানি যে সে এক্স বরাবর কাজ করতেছে। এখন আপনি সেভ দেন, রিফ্রেশ দেন, এই হলো এক্স বরাবর সে কাজ করতেছে। হ্যাঁ, আর ওয়াই বরাবর কাজ করলে তো দেখলেনই তখন কিভাবে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তো ট্রান্সফর্মের এসকিউটা এক্স এবং ওয়াই বরাবর আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন। হ্যাঁ, তাছাড়া বলে রাখি আমি যতগুলো ক্লাসে আপনাদের জন্য আমি করি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদের জন্য স্পেশাল কিছু সাপোর্ট আমার পক্ষ থেকে থাকবে। সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রবলেম হয়, বড় ধরনের কোনো প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুকে পোস্ট করে দিবেন। ফেসবুকের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে সবসময় দিয়ে রাখি, সেখান থেকে গিয়ে আমাদের ফেসবুকে গিয়ে আপনারা পোস্ট করে দিবেন। দেন হবে কি, তখন আমি স্ক্রিনশটটা দেখব এবং সব কিছু দেখে আপনাদেরকে সলিউশনটা দিতে পারবো। কেমন? তো আপনারা ভয় পাবেন না, যে কোনো প্রবলেম হবে, প্রবলেম আমি সলভ করে দিব। ঠিক আছে, আমরা দেখলাম এসকিউ এক্স, ওয়াইটা আপনারা করবেন। হ্যাঁ, ওয়াইটা ওই যে স্কেল এক্স ওয়াই যেভাবে করেছি এভাবে করবেন। তারপর আসেন ট্রান্সলেটটার মধ্যে এটা করবেন পিক্সেল দিয়ে। এটা কি দিয়ে? পিক্সেল দিয়ে। পিক্সেলটা এটা হচ্ছে লেফট সাইডের পিক্সেল, এটা হচ্ছে রাইট সাইডের পিক্সেল। ঠিক আছে, এখন আমরা কি দিয়ে দিব? ট্রান্সলেট। আচ্ছা আসেন, ট্রান্সলেট এখানে যদি আমরা লিখি যে 20 পিক্সেল আর এখানে লিখি 40 পিক্সেল, দেখেন আমি তো একটা ডিপ দিয়ে দেখাইতেছি। আরেকটি কথা হচ্ছে আমি একটা ডিপ দিয়ে কিন্তু এই যে দেখেন, আমরা যদি HTML-এ যাই, আমি জাস্ট একটা ডিপের মধ্যে এগুলো লিখছি। আপনারা কিন্তু এক একটার জন্য এক একটা ডিপ নেবেন। এভাবে কিন্তু এই যে যেমন ট্রান্সলেটটা লিখবেন, এটার জন্য একটি ডিপ নেবেন, আবার আরেকটি ডিপ নেবেন স্কেলের জন্য, আরেকটি ডিপ নেবেন এসকিউর জন্য, আরেকটি ডিপ নেবেন রোটেটের জন্য। হ্যাঁ, তখন আপনারা পার্থক্যটা দেখবেন। হ্যাঁ, কোনটার কেমন পার্থক্য।
আমি তো একটার মধ্যে জাস্ট দেখানোর জন্য একটার মধ্যেই সব কিছু করতেছি। হ্যাঁ, এবং সেভ দিবেন, রিফ্রেশ দিবেন। এই হলো আমাদের ট্রান্সলেট। আমাদের ট্রান্সলেটটা হচ্ছে এটা। আসেন, এটাকে আমি কি করলাম, মার্জিন অটো, এবং এটা মার্জিনটা উঠিয়ে দিলে আমরা ট্রান্সলেটটা ভালোভাবে দেখতে পাবো। হ্যাঁ, এই এবার আসেন, সে 20 পিক্সেল এই সাইডে করেছে লেফটে, এবং এটা হচ্ছে টপে। আবারও দেখাই, এই যে প্রথম যেই ভ্যালুটা, এটা সে আপনার বাম পাশ থেকে খালি করে দিবে, আর এটা উপর থেকে খালি করে দিবে। হ্যাঁ, আমি আবারও বলি, মোবাইল ইউজার যারা আছেন তাদের তো এইভাবে অটোমেটিক যদি না আসে, তারা কি করবেন, এইভাবে লিখবেন যে ট্রান্সলেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন, তা না হলে কাজ করবে না। আমরা যদি প্রথম লিখি যে 40 পিক্সেল, দেন আমরা একটি কমা দিব, এবং আমরা এবার উপর থেকে নিচে করব, সেটা হলো 50 পিক্সেল। সেভ দিবেন এবং রিফ্রেশ দিবেন। দেখেন, সে এই সাইডে কি করছে, 40 পিক্সেল খালি করেছে, এই সাইডে সে 50 পিক্সেল খালি করেছে। আসেন, এই সাইডে যদি আমরা দিই যে ধরেন 200 পিক্সেল, হ্যাঁ, এই সাইডে 200 পিক্সেল, মানে বাম পাশ থেকে সে 200 পিক্সেল করবে। হ্যাঁ, বাম পাশ থেকে সে কত পিক্সেল করবে, 200 পিক্সেল। এই যে এই পাশে সে 200 পিক্সেল খালি করে টোটালি আপনার ডিপকে নিয়ে আসতেছে। হ্যাঁ, তা আপনি চাইলে এই কর্নার থেকে এই কর্নার সোজা নিয়ে আসতে পারবেন ট্রান্সলেট দিয়ে, আপনার ডিপকে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে, আসেন দেখেন, যে এখানে আমরা যদি লিখি যে 700 পিক্সেল, 700 পিক্সেল, আর এখানে লিখলেন যে 600 লিখলেন। হ্যাঁ, এবং সেভ দিবেন, রিফ্রেশ দিবেন, যে সোজা সে নিচে চলে আসতেছে। হ্যাঁ, আপনি যদি বাম পাশেরটা আর একটু বাড়িয়ে দেন, যেমন 8 করে দিই আমরা, তাহলে দেখি, ওকে, এই যে সোজা চলে এসেছে। হ্যাঁ, আপনি এটাকে এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসতে পারবেন কিভাবে, একটি হচ্ছে এই যে প্রথম ভ্যালুটা সেটা বাম পাশ থেকে করে, আর এই ভ্যালুটা করে উপর থেকে সে আপনাকে নিচে আনবে। আসেন, এবার আমরা যদি এটাকে এইভাবে দেখি যে মাইনাস কত, 30 পিক্সেল, দেখেন সে কোথায় চলে আসছে। হ্যাঁ, এইভাবে করতে পারেন, এভাবে অনেক রকমের করতে পারেন। তো আপনারা কিন্তু এভাবে প্র্যাকটিস করবেন। আমি যতটুকু দেখাইতেছি ততটুকু তো দেখাচ্ছি, আপনারা কিন্তু স্পেশালি নিজেদের থেকে কিছু করতে চেষ্টা করবেন, যেভাবে করলে অনেক সুন্দর হয়। বিভিন্ন ধরনের ডিপ তৈরি করবেন, এবং সুন্দর ডিপগুলোকে ক্যাটাগরাইজ করতে চেষ্টা করবেন। এটাকে একটা ক্যাটাগরি করবেন, ওটাকে একটা ক্যাটাগরি করবেন, সুন্দর করে বিভিন্ন ডিপ নেবেন, বিভিন্ন ডিপকে বিভিন্ন রকমের ডিজাইন করবেন। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে তো বললামই, কমেন্ট করবেন এবং অথবা পোস্ট করে দিবেন আমাদের ফেসবুক পেজে। আর আরেকটি কথা হচ্ছে, যদি প্রিভিয়াস ক্লাস আমরা আলোচনা করেছিলাম ড্রপ ডাউন মেনু নিয়ে, অনেক মডার্ন এবং বিউটিফুল ড্রপ ডাউন কীভাবে তৈরি করতে হয়। যদি প্রিভিয়াস ক্লাসটি দেখে এবং প্র্যাকটিস করতে চান, তাহলে আমরা এখানে দেখবেন ভিডিওটি শেষ হওয়ার আগে কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।